প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। হঠাৎ করে আপনার অনেক টাকার প্রয়োজন, সূরা ইখলাস 21 বার পড়ুন, ইনশাআল্লাহ টাকা ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি যেভাবে বলে দেব সেভাবেই সূরা ইখলাস 21 বার পাঠ করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন। আমি এতটুকু বলে দিচ্ছি, আপনাদের আমল করতে দেরি হবে, আপনাদের প্রয়োজন মতো টাকার ব্যবস্থা হতে দেরি হবে না ইনশাআল্লাহ। আপনারা যখন সূরা ইখলাস পাঠ করবেন তখন সেই সময় খুবই ছোট্ট একটি দোয়া রয়েছে, সে দোয়াটি পড়তে হবে। অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র সূরা ইখলাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে। তাহলে যখন আপনারা সূরা ইখলাস 21 বার পড়বেন এবং এই আমলের জন্য দোয়া করবেন, তখনই দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনারা শুধু এতটুকুই বুঝতে পারবেন আপনি এই আমলটি করার কারণেই আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন, আমিন। আপনার যদি কোনো অভাব থাকে, ঋণগ্রস্ত থাকেন, আপনার যদি টাকার কোনো সমস্যা থাকে, সব ব্যবস্থা হয়ে যাবে এই আমলটির কারণে ইনশাআল্লাহ। এই আমলের নিয়মটি আপনাদের সবাইকে মানতে হবে। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করলে কোনো কাজ হবে না। এখন আমি আপনাদেরকে খুবই সহজভাবে আমলটি বুঝিয়ে দিচ্ছি, যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন, সেভাবেই বুঝিয়ে দেওয়া হবে। এই আমলটি করতে হলে সূরা ইখলাস পাঠ করার একটি নিয়ম রয়েছে, আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব। নিয়মটি হচ্ছে, আপনারা যখন সূরা ইখলাসের এই আমলটি করবেন তখন কোনোভাবেই আপনার আশেপাশে কারো সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। আপনি যখন এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই উজু করে নেবেন। উজু করে পাক পবিত্র অবস্থাতেই আপনার এই আমলটি করতে হবে। তবে আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনে আপনাদের আমল করতে হবে। এই আমলটি করার সময় আপনাদেরকে যেভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে সেভাবে সূরা ইখলাস পাঠ করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অর্থাৎ রেডি হবেন, সেই সময় আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করতে হবে। আর সেই সময় গুরুত্বপূর্ণ খুবই ছোট সহজ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে। সেই নিয়মটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন অর্থাৎ আমলটি করার আগে যখন উজু করে নেবেন, উজু করার পরে একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসবেন। আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, কোনো সমস্যা নেই, তবে জায়গাটি হতে হবে পরিষ্কার ও পবিত্র। সব থেকে ভালো হয় আপনি যদি মসজিদে বসে আমলটি করতে পারেন। আমলটি করার সময় আপনার পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে বসতে হবে। এরপর মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। এরপরে 555 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। এরপরই মাত্র 21 বার সূরা ইখলাস পাঠ করবেন। মনে রাখবেন প্রতিবার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পাঠ করতে হবে। এরপরে সূরা ইখলাস শেষ হওয়ার পরেই আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বশেষে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি হাত তুলে আপনার যত হাজত আছে, যত ঋণ আছেন, আপনার টাকার প্রয়োজন হলে আপনি যা কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করে যদি আপনি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার নিয়মিত সালাত আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এবং এই ছোট্ট আমলটি নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। এমন সব ভিডিও পেতে, হামদ, নাত, কোরআন তেলাওয়াত এবং ইসলামিক বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।